ঈশ্বরের আশীর্বাদ ধন্য ফরাসি অপেরার সুগায়িকা মাদাম কালভে সম্বন্ধে একটি কাহিনী বলছি। আমেরিকাতে একটি সঙ্গীতানুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করেছিলেন। অনুষ্ঠান চলাকালীন তিনি এক প্রকার অস্বস্তি বোধ করতে থাকেন এবং সাজঘরে গিয়ে তিনি বলতে লাগলেন আজ তিনি সঙ্গীত পরিবেশন করবেন না। সমগ্র অনুষ্ঠানটি কিন্তু বাতিল হয়ে গিয়েছিল এবং উদ্যোক্তাদের বারবার অনুরোধে তিনি পুনরায় অনুষ্ঠান শুরু করলেন, কিন্তু বারবার তার মনে হচ্ছিল যেন কোনো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। ৮ ঘন্টার মধ্যে তিনি সংবাদ পেলেন তার একমাত্র কন্যা সন্তান অগ্নি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিনি ভীষণই ভেঙে পড়েছিলেন এবং তার মনে মনে স্থির করেছিলেন যে তিনি আর বাঁচবেন না, তিনি আত্মহত্যা করবেন। ৩ বার পুকুরে ডুব দিতে গিয়ে আত্মহত্যা করার চেষ্টাও তার ব্যর্থ হয়ে গিয়েছিল। তখন তার বন্ধুরা তাকে পরামর্শ দিলেন যে মনে শান্তি লাভ করতে হলে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ করুন। তিনি তখন নিকটেই এক স্থানে অবস্থান করছিলেন। স্বামীজির কক্ষে প্রবেশ করার পর তার কথায় তিনি বেশ কিছুটা সান্ত্বনা লাভ করলেন। স্বামীজি তাকে বললেন, আমার প্রিয় কন্যা, কেন এত কষ্ট পাচ্ছ? এখানে সব কিছুর সমাপ্তি হয় না, এটি তোমার কোনো পরাজয় নয়। আনন্দ করো এবং পুনরায় তুমি সেই পুরনো তুমি হয়ে যাও। স্বামীজির পাশে প্রবেশন করে তিনি মনে প্রভূত শান্তি অনুভব করেছিলেন। ধীরে ধীরে তার মনের অস্থিরতা দূর হয়ে গেল এবং তিনি নবজীবন লাভ করলেন। পরবর্তীকালে তিনি স্বামীজি এবং তার অন্যান্য শিষ্যদের সঙ্গে মিশর এবং অন্যান্য স্থানে পরিভ্রমণ করেছিলেন। 1902 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের মহাপ্রণয়ে দীর্ঘকাল পর 1911 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠে এসেছিলেন। স্বামী বিবেকানন্দ যে ঘরে বাস করতেন সেই ঘরে গিয়ে তিনি স্মৃতি রোমন্থন করতে থাকেন কিভাবে স্বামীজি তাকে আত্মহত্যার পথ থেকে নিবৃত্তি করেন। এই ঘটনাটি বিপদকালে দুঃখ কষ্ট পেলে যথাযথ উপদেশ লাভের গুরুত্বটি ব্যাখ্যা করেছে। উপদেষ্টার কাছে নিজেকে সম্পূর্ণ ভারমুক্ত করে দিতে হবে এবং তাহলেই সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। দীর্ঘকালব্যাপী উপদেশ দেওয়ার নিজ অভিজ্ঞতা থেকে বলছি যে প্রায় 50 থেকে 60 জন মানুষকে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ থেকে আবার তার কাছে নিয়ে এসেছিলেন। বলতেও আনন্দ হচ্ছিল তার যে মাত্র একজন ব্যতীত তিনি সকলকেই চরম পথ অবলম্বন করা থেকে বিরত করতে পেরেছিলেন।